নমস্কার বন্ধুরা, মেডি ইনফো বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সেটি হলো ড্রটিন এম। আর জেনে নেব ওষুধটির ডোজ, সাইড এফেক্ট, এমআরপি, কম্পোজিশন, অল্টারনেটিভস প্রভৃতি সম্পর্কে। এছাড়াও ডাক্তারবাবুরা ঠিক কী কারণে ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন তা নিয়েও আলোচনা করব। ওষুধটি সম্পর্কিত সমস্ত তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনুরোধ করব, ড্রটিন এম ট্যাবলেটটি সংক্রান্ত সমস্ত তথ্য জেনে তবেই ওষুধটি খাওয়া শুরু করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাংলায় ওষুধ সংক্রান্ত সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এক কথায় ড্রটিন এম ট্যাবলেটটি হলো পেটের যন্ত্রণার ওষুধ। ওষুধটি পেটের যন্ত্রণা কমাতে খুবই কার্যকরী। এর পাশাপাশি ওষুধটি পেট ফোলা, পেট ফাঁপ রাখা, পেটে অস্বস্তি, পেট মোচড় প্রভৃতি সমস্যা থেকেও মুক্তি দেয়। ড্রটিন এম ট্যাবলেটটি হলো ড্রোটাভেরাইন এবং মেফেনামিক অ্যাসিড নামক দুটি ওষুধের সংমিশ্রণ। ড্রোটাভেরাইন ওষুধটি পেটের মাসলকে রিল্যাক্স করে পেটের যন্ত্রণা কমাতে সাহায্য করে। অন্যদিকে মেফেনামিক অ্যাসিড আমাদের ব্রেনে যন্ত্রণা এবং অস্বস্তির মেসেঞ্জারকে পৌঁছাতে বাধা দেয়, ফলে আমাদের যন্ত্রণার অনুভূতি অনেকাংশেই কমে যায়। ওষুধটি ওয়াল্টার বুসনেল নামক কোম্পানিটি বাজারে নিয়ে এসেছে। বাজারে ড্রটিন এম ট্যাবলেটটির 10টি পাতার একটি ট্যাবলেটের দাম মোটামুটি 200 টাকার আশেপাশে। বাজারে ড্রটিন এম ট্যাবলেটটির বেশ কয়েকটি বিকল্প ওষুধও উপলব্ধ আছে, যেমন ড্রটিকাইন্ড এম ট্যাবলেট, টার্ফো এম ট্যাবলেট, ড্রোটাম এম ট্যাবলেট, ডোটিক্স এম ট্যাবলেট, ডোটাভিল এম ট্যাবলেট প্রভৃতি। ড্রটিন এম ট্যাবলেটটি প্রধানত পিরিয়ডসের পেন সহ যে কোনো রকমের পেটের যন্ত্রণা, পেট মোচড়, পেটে অস্বস্তি, হঠাৎ করে পেটের যন্ত্রণা প্রভৃতিতে খুবই কার্যকর। মনে রাখবেন বন্ধুরা, ডাক্তারবাবু ওষুধটি যতদিনের জন্য খেতে বলবেন ঠিক ততদিনই খাবেন, তার বেশি বা কম না। ওষুধটি ভেঙে অথবা চিবিয়ে খাবেন না, গোটা অবস্থায় জল দিয়ে ঘিটে খাবেন। ওষুধটি অবশ্যই অন্য কিছু খাবার পর খাবেন। ভুলেও খালি পেটে ড্রটিন এম খাবেন না, অন্যথায় বিভিন্ন সমস্যা হতে পারে। বন্ধুরা, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এবং ডোজ কমপ্লিট না করে ওষুধটি খাওয়া বন্ধ করবেন না, অন্যথায় যন্ত্রণার পূর্ব লক্ষণগুলি পুনরায় আরও বাজেভাবে ফিরে আসতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, অন্যান্য ওষুধের মতো ড্রটিন এম ট্যাবলেটটিরও বেশ কিছু সাইড এফেক্ট আছে, যেমন ডায়রিয়া, গা বমি ভাব, বমি হওয়া, গলা শুকিয়ে যাওয়া, খিদে কমে যাওয়া, অতিরিক্ত জল পিপাসা পাওয়া, বুক জ্বালা প্রভৃতি। তবে সাইড এফেক্টগুলি বেশিরভাগ ক্ষেত্রেই খুবই সীমিত আকারে দেখা যায়। ওষুধটি খাওয়ার পর যদি ঘুম ঘুম ভাব বা ঝিমুনি ভাব প্রভৃতি সমস্যা হয়, তবে অবশ্যই গাড়ি ড্রাইভ করা থেকে বিরত থাকুন এবং এই সময় মানসিক মনোযোগ লাগে এই ধরনের কাজ করা থেকেও বিরত থাকুন। যদি আপনি প্রেগনেন্ট হন বা প্রেগন্যান্সির জন্য প্ল্যান করেন বা শিশুকে স্তন্যপান করান, তাহলে ওষুধটি খাওয়ার আগে অবশ্যই তা ডাক্তারবাবুকে জানান। এছাড়াও যদি কারো লিভার বা কিডনির সমস্যা থাকে, তাহলে ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। বন্ধুরা, ওষুধটি চলাকালীন মদ্যপান একেবারেই করবেন না। একটানা দীর্ঘদিন ওষুধটি সেবন করা ক্ষতিকর। পরিশেষে বলি, ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ওষুধটি খাওয়া শুরু করবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। বাংলায় সমস্ত ওষুধের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং তথ্যগুলি যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন। অন্য যে কোনো ওষুধের তথ্য পেতে কমেন্ট বক্সে আমাকে জানান।